দেখুন, পশ্চিমবঙ্গে থাকলে চাকরি বাকরি হবে না এটা তো মোটামুটি রাজ্যের মানুষ বুঝেই গেছে। চপ শিল্প, ঝালমুড়ি শিল্প এইসব বেচা তো আছেই। এবার নতুন তথ্য উঠে এলো, কলা, ক্যাপসিকাম, আখের চাষ করে 26 কোটি টাকা ইনকাম করা যায়। কিভাবে সব বলবো। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি দীপেন্দু, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই। কলা, ক্যাপসিকাম, আখ থেকে শুরু করে টমেটো, নারকেল, সর্ষে বাদ নেই কিছুই। নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত এই প্রসন্ন রায়ের বিরুদ্ধে যে চার্জশিট দিয়েছে ইডি, তাতে এই সবের নাম রয়েছে। ইডি জানিয়েছে, অর্থের উৎস প্রসঙ্গে এই সবজি এবং ফলের চাষের কথাই তাদের জানিয়েছেন প্রসন্ন। তার দাবি, জমিতে চাষ করে তিনি গত কয়েক বছরে 26 কোটি টাকা রোজগার করেছেন। কিন্তু কে এই প্রসন্ন রায়? এই প্রসন্ন রায়ের সব থেকে বড় পরিচয়, তিনি পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি জামাই। ভাবা যায়। এছাড়াও ইডি সূত্রে জানা গেছে, তিনি এসএসসি মামলায় উপদেষ্টা কমিটির প্রাক্তন প্রধান শান্তিপ্রসাদ সিংহের ঘনিষ্ঠ মিডলম্যান। নিয়োগ সংক্রান্ত দুটো মামলার তদন্তে নেমে প্রসন্নের নাম পেয়েছিল সিবিআই। প্রসন্নকে এরপরে গ্রেপ্তার করা হয়, তবে গ্রেপ্তার করা হলেও তার বিরুদ্ধে বিচার শুরু হয়নি। চার্জশিট দেওয়ার পর নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও তার প্রেক্ষিতে কোনো পদক্ষেপ না করায় বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন প্রসন্ন। বেশ কিছু শর্ত দিয়ে সিবিআই এর মামলায় তাকে জামিন দেয় শীর্ষ আদালত। এরপর তাকে আবার ইডি গ্রেফতার করে। জানুয়ারি মাসেই তাকে প্রথম ডেকে পাঠায় এই কেন্দ্রীয় সংস্থা, কিন্তু প্রসন্নবাবু সেই ডাক শোনেননি। সেই সময় তার ফ্ল্যাট আর অফিসে তল্লাশি চালিয়ে 450 উপর সম্পত্তির সন্ধান পায় কেন্দ্রীয় সংস্থা। তারপর আবার ডেকে পাঠায় ফেব্রুয়ারিতে। ততদিনে পাওয়া স্থাবর অস্থাবর সম্পত্তির সংখ্যা 500 ছাড়িয়ে গেছে। তারপর এই জুনে। কিন্তু এই দরিদ্র কৃষক পরিবারের সন্তান প্রসন্নবাবুর সাফ কথা, চাষবাস করেই নাকি তিনি 26 কোটি টাকা কামিয়েছেন। অন্তত ইডি সূত্রে এই তথ্যই পাওয়া গেছে। যদিও প্রসন্নের দাবি মানতে নারাজ এই কেন্দ্রীয় সংস্থা। তারা জানিয়েছে, প্রসন্নের বিভিন্ন সংস্থার অধীনে যে সমস্ত জমি রয়েছে তাতে আদৌ কোনো চাষ হয়নি। এসএসসি দুর্নীতির মামলায় প্রসন্নকে গ্রেফতার করেছিল সিবিআই। বর্তমানে তিনি জেল হেফাজতে রয়েছেন। ইডি এই মামলার তদন্ত করছে। চার্জশিটে ইডি জানিয়েছে, প্রসন্নের নামে মোট 91টা সংস্থার হদিশ পাওয়া গেছে। প্রত্যেকটা সংস্থার অধীনে বেশ কিছুটা করে জমি কেনা রয়েছে। তদন্তকারীদের প্রসন্ন জানিয়েছে, ওই জমিতে নাকি চাষ করান তিনি, সেখান থেকেই আয় হয়। নিয়োগ মামলার তদন্তে নেমে প্রসন্নের বিভিন্ন সংস্থায় 26 কোটি 1,89,672 টাকার খোঁজ পেয়েছে ইডি। প্রসন্নের দাবি, এই সম্পূর্ণ টাকা কৃষি কাজের সূত্রে তিনি আয় করেছেন। আখ, পেঁপে, কলা, ক্যাপসিকাম, টমেটো, বিনস, সর্ষে, নারকেল রয়েছে সেই চাষের তালিকায়। প্রসন্ন জানিয়েছেন, স্থানীয় চাষিদের মজুরির ভিত্তিতে জমিতে নিয়োগ করেছিলেন তিনি। রোজগার করা অর্থ নিজের বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টে নাকি জমা করেছেন। প্রসন্ন, তার স্ত্রী কাজল, সুনি রায় এবং তাদের ঘনিষ্ঠদের মোট 250টা ব্যাংক অ্যাকাউন্টের হদিশ পাওয়া গেছে। সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর ফরেনসিক অডিট করিয়েছিল সিবিআই। চার্জশিটে ইডির দাবি, অ্যাকাউন্টগুলোতে 72 কোটি টাকা লেনদেন করা হয়েছে। ইডি আরো জানিয়েছে, প্রসন্নের স্ত্রীর আয়ের কিন্তু কোনো উৎস নেই। কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের ভাগ্নি, এটাই কি যথেষ্ট নয়? তার অ্যাকাউন্টেও নাকি 2 কোটি টাকার বেশি লেনদেন হয়েছে। ইডির দাবি, প্রসন্নের জমিতে কোনো কালে কোনো চাষবাস হয়নি। তদন্তকারীরা তার সংস্থার বিভিন্ন কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন। প্রসন্নের দাবির সপক্ষে তেমন কোনো নথি পাওয়া যায়নি। পাওয়া যাবেই বা কি করে? নিয়োগ দুর্নীতির টাকাই তিনি বিভিন্ন অ্যাকাউন্টে রেখেছিলেন বলেই ইডির অনুমান। দুর্নীতির সেই উৎস আড়াল করতেই চাষবাসের এই উৎস দেখিয়েছিলেন। এই প্রসঙ্গে আরবান সিলিং আইনের উল্লেখ করেছেন কেন্দ্রীয় সংস্থা। তাদের দাবি, আরবান সিলিং আইন অনুযায়ী কোনো সংস্থা নিজের অধীনে সর্বোচ্চ 7 কাঠা জমি রাখতে পারে। প্রসন্নর নামে থাকা 91টা সংস্থার অধীনে 7 কাঠা করেই জমি রয়েছে। আইনের চোখ এড়াতেই তিনি এতগুলো সংস্থা তৈরি করেছিলেন, এমনটাই দাবি ইডির। অনেক তো হলো, চোরদের কমেডি অনেক দেখলাম। ইডি, সিবিআই কবে চার্জশিট দিয়ে ট্রায়াল শুরু করে বিচার শেষ হয়ে অপরাধীরা শাস্তি পায়, তার দিকেই তাকিয়ে বাংলার মানুষ।
আপনারা কি বলেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে। আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা। চাকরি চুরি, নিয়োগ দুর্নীতিতে পশ্চিমবঙ্গ যেদিকে এগিয়ে চলেছে তার প্রত্যেকটা দিকে নজর রাখছি আমরা, কারণ এই ধরনের কোনো ঘটনাই আমরা চেপে রাখতে দেব না।